بسم الله الرحمن الرحيم ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম সে পুত্রদের এই উপদেশ দিয়ে গেছেন, হে আমার পুত্রগণ, আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন, সুতরাং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মহান রব্বুল আলামিন তার এই কথা মনন দিয়ে শুনলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তানগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এখানে কি বুঝলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার সন্তানদেরকে, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কিন্তু এখানে ইহুদি খ্রিস্টানগুলো বলছেন যে যারা আপনার ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইহুদি, কেউ বলেছেন খ্রিস্টান, কেউ বলেছেন সাবেই। তখন আল্লাহ বলেছেন যে তোমরা বেশি জানো না আমি জানি। ইব্রাহিম তো ছিলেন হানিফ, একনিষ্ঠ ধর্মের প্রতি অনুগত, এবং সে ছিল মুসলিম। তো এখন ইব্রাহিম সালাম তার সন্তানদের বললেন, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুসলিম বা মুসলমান, এখন আপনিও মুসলিম মনে করেন, তো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করেন, এর মানে কি ওই যে বংশ পরম্পরায় মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন এটাই মুসলিম? এর নাম মুসলিম? এর নাম মুসলিম নয়। আপনি হয়তো বুঝেন নাই, মুসলমান হয়েও মুসলমান হওয়া যায় না। আপনার কর্মপদ্ধতি যদি আল্লাহর বিধান এবং আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী না হয়, আপনি মুসলিম নন। আল্লাহ বলেছেন সালাত আদায় করো, আপনি সালাত আদায় করবেন না। আল্লাহ বলেছেন জাকাত দাও, আপনি জাকাত দেবেন না। আল্লাহ বলেছেন সুদ খেও না, আপনি সুদ খাবেন। আল্লাহ বলেছেন আত্মীয়তার হক রক্ষা করো। এক কথায় কোরআন এবং সুন্নাহ, আল্লাহ রসুলের বিধান অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আপনি জীবন পুরো আপনি মানতেছেন না, আপনি বাতিলদের অনুসরণ করছেন। আপনি মুসলিম কেমন হলেন? আপনি মুসলিম হতে পারেন না, কিন্তু আপনি বুঝতে পারেন না। আপনি মনে করতেছেন ওই যে পৈতৃক সূত্রে বা মুসলিমদের এই ইসলাম কত কষ্টে এসেছে, যারা এর পিছনে খেটেছে তারা জানে। ইসলাম ইতিহাস দেখেন, আল্লাহ রসুলের জীবনীগুলো দেখেন, এগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে ইসলাম কত। কিন্তু আসলে আমরা ওই যে বাপদাদার অনেকেই সম্পদ কিনছে সন্তানের জন্য, তো পিতা মারা যাওয়ার সাথে সাথে সেই সম্পদটা বিক্রি করতে শুরু করে, মানে এর গুরুত্ব সে বোঝে না। আমরা এসেছি মুসলিম, ইসলাম যে কত কষ্টে এসেছে সাহাবী আজমাইন বুঝেছেন। তারা তাদের বুকে তাজা রক্ত দিয়ে অত্যাচার, নিপীড়িত, নিষ্পীড়িত হয়ে এই কালেমার ঝান্ডা উঁচু রেখেছেন। কিন্তু আমরা পৈতৃক সূত্রে পাওয়ার কারণে এটাকে মর্যাদা, ওই সম্পদের মতো। আর এই মুসলমান, আপনি সালাত আদায় করবেন, আল্লাহ রসুল বিজয় বেরোবেন, আপনাকে তো অ্যারাবিক জানতে হবে, কোরআন মাজিদ জানতে হবে, হাদিস জানতে হবে। আপনি যে বিষয়ে কোনো লেখাপড়াই করেন না, আপনি জানবেন কীভাবে? কিতাব খুলতেই চান না। মুসলমানের সবচেয়ে বড় একটা অপরাধ বা দোষ হচ্ছে মুসলমান অধ্যয়ন করতে চায় না। তো আপনাদের সবিনয় বিষয় যে আসলে আপনাদের কোরআন জানতে হবে। কোরআন জানলে আপনার সূরা কিরাত যদি আপনি না জানেন, নামাজ কিতাব কী দিয়ে পড়বেন? এই জন্য আপনারা যারা কোরআন শিখতে চান, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি বাসায় কোরআন শিখতে চান আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমার ফোন যোগাযোগ করবেন, প্রয়োজনে বাসাতে গিয়ে কোরআন শেখানো হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।